আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার ইমিগ্রেশনের ব্ল্যাক লিস্ট সম্পর্কে আলোচনা করব। অনেক ভাইদের পাসপোর্টের ভিতরে যে সিলগুলা দিছে, ওই সিলগুলা কত বছরের জন্য ব্ল্যাক লিস্ট করা আছে বা কালো তালিকায় আপনি আছেন, ইনশাল্লাহ ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন। অনেকের পাসপোর্টে এই সিলটা আছে, দেখুন NTL। আবার অনেকের আছে RAI সংক্ষেপে, আর পরবর্তীতে আর অনেকগুলো কোড আছে। আরেকটা আছে BLI, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি দেয়। এবং আরেকটা বর্তমানে বেশি দিছে, যেটা হলো এক্সিট। কোনো এই সিলগুলো তিন অর্ডার কোনোটা নাই, কিন্তু শুধু এক্সিট দিয়ে রাখছে। এগুলা কত বছরের জন্য দিছে বিস্তারিত বলতেছি। মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট 1959-63 আইনের 155-এর অধীনে সেশন 8, সেশন 6, 9-এর 1 ধারা, 8-এর 3 ধারা, এই ধারা পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো না। আমি শুধু এই সিলগুলো কত বছরের সেটা আমি আপনাদের বলি। NTL অর্থ হলো আপনার নট টু ল্যান্ড। যারা মালয়েশিয়াতে আসেন নাই, শুধু এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠাই দিছে। বিশেষ করে যারা ট্যুরিস্ট আসে তাদেরকে NTL এই ব্ল্যাক লিস্টটা দেয়। মনে করেন আপনি ভ্রমণে মালয়েশিয়া আসছেন, আপনার ইমিগ্রেশন অফিসার আপনার সাথে কথা বলা অবস্থায় আপনার কথার ভিতর সন্দেহ পাইছে, তারপর পর্যাপ্ত পরিমাণে রিঙ্গিত না থাকার কারণে, তারপর হোটেল বুকিং বা কোথায় যাবেন গন্তব্য সঠিকভাবে বলতে পারছেন না, এই বিষয়গুলোর কারণে আপনারা NTL এই ব্ল্যাক লিস্টটা দেয়। এতে এটা কোনো সমস্যা নেই, পরবর্তীতে আবার আসতে পারবেন। আবার অনেক বাংলাদেশি ভাই যারা মালয়েশিয়া ছিলেন, আপনারা একবারে ক্যান্সেল হইয়া বাংলাদেশে চলে গেছেন, এই চলে যাওয়ার 30 দিনের ভিতরে যখন আবার ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আসতে চাইবেন, তখন ইমিগ্রেশন অফিসার আবার এই NTL এই ব্ল্যাক লিস্টে দেয়। তারপর 2 নম্বর ব্ল্যাক লিস্টটা সবচেয়ে বেশি এগুলোই দেয় আপনার RAI, রিফিউজ অল ইমিগ্রেশন এনি ফেসিলিটি বা এন্ট্রি, এটা বোঝায়। RAI, রিফিউজ অল ইমিগ্রেশন, এটা সবচেয়ে মারাত্মক এবং বিপজ্জনক ব্ল্যাক লিস্ট। এটা দিলে আপনি কখনো আর মালয়েশিয়া এই পাসপোর্ট এবং এই ফিঙ্গার যে দিয়ে যে গেছেন, এটা দিয়ে আর আপনি আর মালয়েশিয়া আসতে পারবেন না। কীভাবে কাটা এটাও আমি বলবো, ঠিক আছে। এটা দেয় সচরাচর দীর্ঘদিন যাবত যদি আপনি মালয়েশিয়া অবৈধ অবস্থা থাকেন, মালয়েশিয়া মানব সম্পদ মানব পাচারের ক্ষেত্রে আপনি জড়িত থাকেন, তারপর মালয়েশিয়ার ব্যাংকিং ক্ষেত্রে বা হুন্ডি যেটা ইডির ভিতরে জড়িত থাকলে, তারপর মালয়েশিয়া ইমিগ্রেশনে আপনার রেট দিছে, দেওয়ার পর আপনি জেলের ভিতরে দীর্ঘদিন যাবত জেল খাটছেন, তারপর মালয়েশিয়া কোনো হামলা মামলা জেল খাটছেন বা মামলা মোকদ্দমা থাকলে জেল খাটার পর দেশে পাঠিয়েছে, তখন এই RAI এই সিলটা দেয়, ঠিক আছে, এই সিলটা দেয়। এটা দিলে আর আপনি আর কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না। এরপরের 3 নম্বর আছে BLI, ব্ল্যাক লিস্ট ইমিগ্রেশন। এটা দেয় সচরাচর আপনার 3 বছর অথবা 5 বছর আপনার মালয়েশিয়ার আপনার অপরাধ উপর ভিত্তি করে এটা দেয়। BLI, ব্ল্যাক লিস্ট ইমিগ্রেশন। মনে করেন আপনি ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া এশিয়া কাজ করতেছেন, আপনার ধরছে, তখন এই সিলটা এই ব্ল্যাক লিস্টটা দেয়। তারপর আপনি কোম্পানি থেকে বাইরে গেছেন, কোম্পানির বস আপনার রিপোর্ট দিয়ে রাখছে পুলিশের কাছে, COM ওই মামলা দিয়ে রাখছে, তখন এটা ধরতে পারলে এই ব্ল্যাক লিস্টটা এটা দেয়। এরপর আপনার মালয়েশিয়া চুরি ডাকাতি মারামারি বা জড়াজাটি করছেন, ইমিগ্রেশনের ধরছে, ধরার পর বাড়িতে পাঠাই দিছে, বা পুলিশের ধরছে ধৈরা বাড়িতে পাঠাই দিছে, কোর্টের থেকে আইছে, তখন এটা BLI এই সিলটা দেয়। এটা সচরাচর আপনার 3 বছর বা 5 বছরের দিয়ে থাকে। এটা হলো আপনার অপরাধের উপর ভিত্তি করে। সর্বশেষ অনেকের এই 3টা সিলই নাই, হ্যাঁ, NTL RAI বা BLI, এই 3টা সিল কোনোটাই নাই আপনার পাসপোর্টে, শুধু আছে এক্সিট। হ্যাঁ, এটাও একটা বিপজ্জনক। এক্সিটটা একেবারে আজীবনের জন্য। আবার এই এক্সিট যে সিলটা দিছে, অন্যটি যে দেয় নাই, অন্যটি দিলে বোঝা যায় যে কত বছরের, কিন্তু এই এক্সিটটা আপনি চেক করতে পারবেন যে আপনার কত বছর দিছে। আগে অনলাইনে চেক করা যাইতো, কিন্তু এখন এটা পারা যায় না। আপনার নিকটেও কোনো আত্মীয় স্বজন দিয়া মালয়েশিয়ার ইমিগ্রেশন পত্র যায় হেড অফিসে, এই পত্র যাতে আপনার লুক পাঠাবেন আপনার পাসপোর্টের ফটোকপিটা দিয়ে, ওইখানে 100 রিঙ্গিতের মতন নিব, তখন আপনার এই ব্ল্যাক লিস্ট স্ট্যাটাসটা চেক দিতে পারবে, ঠিক আছে। কোনো সমস্যা নাই, বৈধ কাগজপত্র থাকলে যে কেউ যাইয়া এটা চেক দিতে পারবে, ঠিক আছে। যাদের এক্সিট আছে বা RAI বা BLI, যেই সবগুলাই ব্ল্যাক লিস্টের স্ট্যাটাস চেক দিতে পারবে। তো এক্সিটের বিষয় সেটা হলো আপনি মালয়েশিয়ায় কতদিন যাবত অবৈধ ছিলেন, আপনার মালয়েশিয়ায় কোন কোন কোম্পানির ভিতরে লারি দিয়েছেন বা কতবার কোম্পানি পরিবর্তন করছেন, বা আপনার ইমিগ্রেশনে কোথা থেকে ধরছে, কোন অবস্থায় ধরছে, বা আপনি মালয়েশিয়া জেলে কতদিন ছিলেন, আপনার অপরাধের উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণ করে এই এক্সিট সিলটা দেয়। এবং হয় 3 বছর বা 5 বছর, আবার কেউ কেউরে আজীবনের জন্য ব্ল্যাক লিস্ট দেয়। এই এক্সিটটা খুবই সমস্যা, এটা চেক ডাউন লাগে, বাকিটি এমনি কওয়া যায়। এই ছিল। আর এগুলা কিভাবে কাটাবেন, হ্যাঁ, ইমিগ্রেশনের ব্ল্যাক লিস্ট কাটানো যায় একটাই সিস্টেম, সেটা হলো
টেবিলের নিচে দিয়ে আমরা বাঙালিরা অনেকে আমার ভিডিওর নিচে দিয়ে কমেন্ট করে যে ব্ল্যাক লিস্ট কাটানো যায়, এটি হলো 1 নম্বর বাটফার। ঠিক আছে, ব্ল্যাক লিস্ট কাটানো যায় না ভাই। ব্ল্যাক লিস্ট কাটানোর একটা সিস্টেম আছে, যেটা হলো মালয়েশিয়ার ইমিগ্রেশনের লয়ার, ঠিক আছে, তাদেরকে দিয়া কোর্টের ভিতরে আপনার এই পাসপোর্ট দিয়া আর যে আনুষঙ্গিক যে কার্যক্রম ওইগুলো করার পর মালয়েশিয়ার হেডকোয়ার্টার, ইমিগ্রেশনের হেডকোয়ার্টার পুত্রজায়ের ভিতরে এই আপনার এই একটা আবেদন করতে হইব যে এই ব্ল্যাক লিস্টটা কাটার জন্য। তখন ইমিগ্রেশনের হেড অফিসার যে মহাপরিচালক, উনি আপনার এই ব্ল্যাক লিস্টটা বিচার বিশ্লেষণ করে যদি দেখে হয় এটা কাটার যোগ্য, তখন কাটিয়ে দিব। নাহলে যদি দেখে হ্যাঁ এটা কাটা যেত না বা কাটার যোগ্য না, তখন কাটবে না। এই হলো সিস্টেম। আর যারা বলতেছে যে টেবিলের নিচিটা করে দিব, এটা আপনি টাকা দিয়া হয়রানি হইতে পারেন। আমার ভিডিওর নিচে যারাই অনেকে দিতেছে, অনুরোধ থাকবে এই দালালের থেকে দূরে থাকবেন, ঠিক আছে? এই কাজ করবেন না, ব্ল্যাক লিস্ট কাটানো যায় না সহজে। যাই হোক, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আশা করি অনেক বাংলাদেশি ভাইয়ের উপকার আসবে। আরও যদি মালয়েশিয়ার সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা হয়, ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি উত্তর দেবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডাইরেক্ট মেসেজ দিলে ভাই, আমি একজন মানুষ, আমি কয়জনের মেসেজের উত্তর দেবো? আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিলে ইনশাল্লাহ আর অনেক ভাই ওই কমেন্টগুলো দেখতে পারবে। ভিডিও সবাই শেয়ার করবেন, অনুরোধ থাকবে। সালামু আলাইকুম।